আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। আমি আগেই চাইছিলাম, কিন্তু সময় পাই নাই, তাই ভিডিও শুট করতে পারি নাই। তো আজকের ভিডিওটা আমি করতেছি সন্ধ্যার একটু আগ মুহূর্তে। জানি না ভিডিও কোয়ালিটি কেমন হয়। তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে সেকেন্ড হ্যান্ড বাইক, যে ইউজড যে বাইকগুলো আছে অনেকেই আমরা কিনে থাকি, তো ওইগুলো যে কেনাটা আসলে ঠিক কিনা আমাদের। তো আমি ইউজ বাইক কিনেও কেন কিনলাম না, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমার কাছে অতটা টাকা ছিল না। তো আমি সর্বপ্রথমে টাকা জমাইয়া ইউজড বাইকে আমি কিনতে চাইছিলাম। তো আমি অনেক আহ বাধার সম্মুখীন হয়েছি, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি প্রথমে টাকা জমাইছি, আমার আসলে অনেক কষ্টের টাকাই ছিল। তো আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে প্রথমে একটা বাইক দেখতে গেছিলাম। তো ভাইয়ের বাসা ছিল চরমোনাই। তো ভাইয়ের সাথে আমি কথাবার্তা বললাম, তারপরে ভাইয়া বললো যে আমার বাইক বল ওকে। আসলে একটা বিষয় কি, আমার জিনিস আমি কখনোই খারাপ বলবো না, কারণ যার জিনিস সে ভালোই বলবে সব সময়ের জন্য। তো ভাইয়ের সাথে আমি অনেকক্ষণ কথা বললাম, প্রায় দুদিনের মতো কথা বলার পরে ভাইয়ার বাইকটা আমি দেখতে গেলাম। তো আমি আসলে বাইক তখন ভালো চিনতাম না। আমার একজন পরিচিত লোক ছিল বরিশালে, আলামিন কাকা, আমি অবশ্যই তার দোকান আপনাদেরকে দেখাবো একদিন। উনিও সেকেন্ড হ্যান্ড বাইক সেল দেয়, কিন্তু উনি তখন সেকেন্ড হ্যান্ড বাইক সেল দিত না, তাহলে আমি ওনার কাছ থেকে কিনতাম। আসলে সবাই আবার এক না। তো আমি গেছি পর, তারপরে ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম, বাইকটা দেখলাম, আমার কাছে ভালোই মনে হইলো, একেবারে নিউ কন্ডিশনে আসিল। তো আমি কাকাকে বললাম যে কাকা, বাইকটা আমি নিবো, আর তুমি একটু বাইকটা দেখে দাও। তো কাকা যে বাইকটা দেখলো, তারপরে কাকা এক কথায় আমাকে বলে দিল, কিছু না বলে, যে এই বাইক তোমার জন্য না, এই বাইক কখনোই ভালো হবে না। তুমি 1 মাস কি চালাইতে পারো, 1 মাস কি 2 মাস, তারপর আর এই বাইক তোমার কাছে চালানোর পরে আর ভালো লাগবে না, এই বাইক চালানোর আর কোনো ওয়েই থাকবে না। এরকম একটা অবস্থা ছিল বাইকের, কিন্তু আমি আসলে চিনতাম না ইউজ বাইক, এই জন্য। তো বেশ কয়েকটা বাইক দেখছি, তারপরে আরেকটা দেখছিলাম ইয়ামাহা FZ ভার্সন 2। ওই বাইকটা আমার খুব পছন্দ হয়েছিল। তো ভাইয়ার বাইক একদম ফ্রেশ কন্ডিশনে আছিল, তো ওইটাও কিনতে নিষেধ করছিল। মানে ইউজড বাইক যদি আমরা কিনতে যাই, কত কিছুর যে সম্মুখীন হতে হয় আমাদের, সেটা বলে বোঝানো যাবে না। তো আমি ওই বাইকটা দেখতে গেলাম কাকারে নিয়ে। তো এক কথায় কাকা বলে দিল যে এই বাইকেও সমস্যা আছে, ক্লাস প্লেট চেঞ্জ করতে হইবে, তারপরে পাশের যে কিট গুলো আছে ওগুলো চেঞ্জ করা, তারপরে টায়ারে বিট কাটানো, অনেক সমস্যা ছিল বাইকে। তারপর ইউজড বাইক কিনতে গিয়েও আমি কিনলাম না, অনেকগুলা বাইক দেখলাম আমি। তারপরে কাকা আমাকে বললো যে কাকা, তুমি এই যে সেকেন্ড হ্যান্ড বাইক না কিনে তোমার কষ্টের টাকা, তুমি নতুন এটার ভিতরে যা পাও, এই টাকার ভিতরে যা পাও তুমি সেইটা নাও। তারপরে আমি অনেক চিন্তা ভাবনা কইরা তারপরে আমি এই নতুন বাইকটা নিলাম। তারপরে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে যা যা দেখতে হবে, তারপরে কি কি দেখে আপনাদের ইউজ বাইক গুলা কেনা উচিত, আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। বর্তমান যুগে সেকেন্ড হ্যান্ড বাইক কেনাটা অনেক টাফ হয়ে যায়। বিশেষ করে দোকান থেকে কিনলে ভালো হয়, একটা সমস্যা থাকলে ওনাদের কাছে গিয়ে বলতে পারেন। আর যদি কোনো লোকের কাছ থেকে কিনেন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব ছাড়া অন্য কোনো বাইরের লোকের কাছ থেকে কিনেন, অবশ্যই কোনো না কোনো সমস্যা থাকবেই বাইকে। আর একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, অবশ্যই মিনিমাম 10 থেকে 15 হাজার টাকার কাজ করাতে হবে। এটা মাস্ট, আপনি ধরে রাখেন। আপনি যদি 2 লাখ টাকা একটা বাইক কিনেন, সেটা যে বাইক হোক, আর এখন বর্তমানে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে সবাই চায় FZ ভার্সন 2, সুজুকি মনোটন, জিক্সার, এগুলা কিনতে চায়। হর্নেট 2.0 এখন নতুন বের হয়েছে, অনেক ভালো বাইক। আমি আপনাদেরকে একদিন বলবো যে কোন বাইকটা কার জন্য, কোন বাইকটা কাদের জন্য, এইটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, তাহলে অবশ্যই ভালো একজন মেকানিক নিয়ে যাবেন, বাইকটা দেখে এবং বুঝে যেন আনতে পারেন। এই জন্য সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেটটা এখন একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে। আর বিশেষ করে আপনারা যদি ইউজ বাইক কিনেন, কেউ দোকান দিয়ে কিনবেন। তো আমি ইউজ বাইক এই জন্য কিনতে গিয়েও কিনলাম না, শুধু আমি আসলে যদি ইউজড বাইক কিনতাম, অবশ্যই বড় একটা ধোকা খাইয়ে যাইতাম এবং ধরা খাইয়ে যাইতাম, এটা 100% শিওর।